সুনামগঞ্জের পাটলাই নদীতে চুনাপাথর কয়লা পণ্যবাহী নৌযানে বিআইডব্লিউটিএ টোল আদায়ের দ্বন্দ্বে অনির্দিষ্টকালে নৌ পরিবহন ধর্মঘট চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, নৌযান শ্রমিকরা কি দাবির কথা জানিয়েছেন আর নৌ পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? দেখুন, নৌযান শ্রমিকদের কথা যদি আমি বলি, নৌযান শ্রমিকরা কিন্তু যেহেতু সুনামগঞ্জের একেবারে সীমান্তবর্তী এলাকায় 3টি স্থলবন্দর রয়েছে, অর্থাৎ ভারত থেকে আমদানি করা হয় চুনাপাথর এবং কয়লা, এবং এই যে পাটলাই নদী রয়েছে, এই পাটলাই নদী দিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এবং কয়লা এবং চুনাপাথর পরিবহন করা হয়। তো এখানে আমরা সকাল থেকে এসেছি, তারা শ্রমিকরা যেটা বলছে, তারা চাচ্ছে যে তারা যে পণ্য নিয়ে এখানে অবস্থান করছে, তারা এই পণ্যটা নিয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, শ্রমিকরা আসলে বিভিন্ন ধরনের কথা বলছে, হচ্ছে বিভিন্ন শ্রমিকরা তারা বিভিন্ন সংগঠনের সাথে যেহেতু জড়িত, তারা একজন এক এক ধরনের অভিযোগ করছে। বেশ কিছু আমরা শ্রমিকদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আসলে তারা এখন এই মুহূর্তে তারা আসলে ধর্মঘট না মেনে তারা চলে যেতে চাচ্ছে পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এখানে নাকি তারা যেমনটা অভিযোগ করছেন, তারা একটা সিন্ডিকেট তাদেরকে আটকে রেখেছে এবং তাদেরকে পরিবহন ধর্মঘট করার জন্য তাদেরকে জোর জবরদস্ত করছে, এমনটাই আমাদেরকে এখানকার বেশ কয়েকজন অভিযোগ করছেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আরও বেশ কিছু শ্রমিকরা তারা যেমনটা আমাদেরকে অভিযোগ করছেন, তারা বলছেন যে এখানে টুল আদায় বেশি করা হচ্ছে। কিন্তু আমরা ইজারাদারের সাথে কথা বলছি, ইজারাদার বলছে বিআইডব্লিউতে তাদেরকে 70 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারপরেও তারা শ্রমিকদের কথা চিন্তা করে 50 টাকা ইজারা টুল আদায় করছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, এই প্রশাসন যদি এখানে হস্তক্ষেপ না করে, তাদের যে এই দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্ব আসলে নিরসন করা খুব কঠিন হয়ে যাবে। এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।